আসলে যেহেতু আমি শুরু করবো, সে শুরু করার আগে আমি আমার সংগঠনের বিষয় নিয়ে আমরা একটা 2 মিনিট আমি শেষ করবো, যেহেতু অনেক আলোচক কিন্তু আছেন, সময় খুব স্বল্প। আমাদের মাঝে আরেকজন অতিথি আসবেন, ডক্টর মিজানুর রহমান স্যার, উনি কথা রয়েছেন, আমাকে ফোনে কথা হয়েছে, উনি পদে আসতে প্রায় 5-7 মিনিট হতে চলে আসবেন। তো যাই হোক, আপনাদের সকলের অবগতির জন্য জানাই যে আপনারা জানেন আমরা 2017 সাল থেকে আমাদের এই সংগঠনের পথ চালায় এশিয়ান নারী শিশু অধিকার ফাউন্ডেশন। 2017 সাল থেকে আমরা আজকে হাজারটি পাপা করে আজকে 2024 সালে আমরা পা দিয়েছি। এই 2024 সালে আজকে 7 বছর অতিক্রম করে আমরা কিন্তু আমাদের সংগঠন একটু একটু করে বাংলাদেশের প্রতিটা আনাচে ছড়িয়ে দিতে আমরা সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। এই সফলতা আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া এবং আপনাদের সমর্থনের কারণে আমরা এত পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি। আমরা চাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে আমাদের একটি সংগঠনের একটি স্লোগান আছে, নিশ্চয়ই সবাই জানেন, সকল শিশুর অধিকার সুন্দরভাবে বাঁচিবা। এই স্লোগানকে বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য, বাস্তবতা নেওয়ার জন্য আমরা কিন্তু এই সংগঠন 2017 সাল থেকে আমরা স্থাপন করেছি এবং প্রতিষ্ঠা করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা চাই বাংলাদেশের সকল শিশুকে আমরা সমান অধিকার নিশ্চিত হয়। আজকে আমরা দেখি রাস্তাঘাটে যখন চলাফেরা করি, কিছু শিশু বাজারে গাড়িতে করে স্কুলে যাওয়া, কিছু শিশু কাঁধে বস্তা নিয়ে রাস্তায় ঘুরে। এই বৈষম্য যাতে না থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করবো। আমরা চাই বাংলাদেশে কোনো শিশু যাতে কোনো রকম বৈষম্য শিকার না হয়, বঞ্চিত না হয়। প্রতিটা শিশুর একটি মৌলিক অধিকার রয়েছে। এই মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে আমরা মনে করবো যে শিশুগুলো তাদের আজকে শিশু আগামী ভবিষ্যৎ আমরা সবসময় মুখে বলি, কিন্তু বাস্তব রূপ আমরা আসলে দেখি না। এই শিশুদেরকে যাতে আজকে শিশু যাতে আগামী ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ হিসেবে আসলে তাদেরকে সুনাগরিক হিসেবে এবং আগামী জনসম্পদ হিসেবে শিশুদেরকে গড়ে তোলার জন্য আমাদের চেষ্টা করতে হবে, সেইভাবে আমাদের কাজ করতে হবে। এটাই আমাদের লক্ষ্য। এবং আমরা চাই বাংলাদেশে প্রতিটা শিশু যাতে একটি আবাসন প্রকল্প গঠন করে তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান করতে পারে এবং কারিগরি শিক্ষায় তারা শিক্ষিত হতে পারে। প্রয়োজন নিজের পায়ে, সবাই যেন প্রতিটা শিশু তারা নিজের পায়ে দাঁড়িয়ে তারা যেন আগামী দেশ গঠন করতে পারে, সেটা আমাদের লক্ষ্য। সেভাবে আমরা কাজ করবো, এটাই আমরা প্রত্যাশা করি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের 2 টাকা একটি স্কুলে রয়েছে। আমাদের স্কুলের যে স্লোগান, আমাদের এই সংগঠনের একটা প্রজেক্ট। আমরা চট্টগ্রামে আমাদের প্রায় 30 জন শিশু যেখানে বিনামূল্যে লেখাপড়া করছে, নাম মাত্র 2 টাকা। এই 2 টাকা শুধুমাত্র স্কুলের নাম। আমাদের স্কুলের একটা বিষয় আমরা করছি যে অনেকে আমাকে প্রশ্ন করে 2 টাকা স্কুল কেন, ফ্রি তো ফ্রি, 2 টাকা কেন? আমাদের একটা কনসেপ্ট হলো যে বাংলাদেশে আজকের যে শিশুগুলো, আগামীতে যে শিশুগুলো আত্মসম্মান থাকে। আমরা মনে করি যে প্রতিটা দেশে প্রতিটা নাগরিকের একটা আত্মসম্মান বোধ রয়েছে। তো এই আত্মসম্মান বোধ যাতে কোনো মানুষের ক্ষুণ্ণ না হয়, সেজন্য আমরা নাম মাত্র 2 টাকা দিয়ে, 2 টাকার বিনিময়ে, মাত্র ভর্তি 2 টাকা, এই 2 টাকার বিনিময়ে আমরা শিশুদেরকে শিক্ষাদান করে যাচ্ছি, পাঠদান করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের আরো 4টি শাখা আমাদের চলমান রয়েছে। আমরা খুব শীঘ্রই আমাদের 4টি শাখা, একটি কুড়িগ্রাম, একটি সুনামগঞ্জ এবং একটি ঢাকা কলেজ বস্তি এবং চট্টগ্রামে একটি রয়েছে। তো আমরা চাই আপনাদের এখানে যারা আছেন আপনারা সম্মিলিত ভাবে, আপনারা যদি একের বোঝার 10 লাগে, আসলে আমরা উদ্যোগ নিয়েছি বাস্তবায়ন করতে হবে আপনাদের সকলে মিলে। আপনারা সকলে মিলে যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন, আমাদের পরামর্শ দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশে, পুরো বাংলাদেশে আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব আমরা ততটুকু আমরা করতে পারবো। আর আজকে যে বিষয়টা আমরা যে স্লোগানটা রেখেছি যে শিশু শিক্ষার জলবায়ু পরিবর্তনের প্রভাব, আসলে এটা ওই বিষয়ে আমরা তো অভিজ্ঞ না। আমাদের স্যাররা রয়েছেন, আমাদের মতামত বিষয়গুলো রয়েছে, ওনারা আমাদেরকে বলবে, ওনাদের থেকে আমরা শুনবো যে আসলে শিশুদের শিক্ষায় আমরা যতটুকু জানি যে শিশু শিক্ষার জলবায়ু একটা বড় একটা প্রভাব পড়ে। গ্রাম অঞ্চলে আমরা দেখি যে যখন একটা বন্যা হয়, অসময়ে যদি একটা বন্যা হয়, ওই বন্যার কারণে প্রতিটা গ্রাম বিধ্বস্ত হয়ে যায়, স্কুল পর্যন্ত বিধ্বস্ত হয়ে যায় এবং সেখানে স্কুলে শিশুরা যেতে পারে না। সবচেয়ে বড় বিষয় যে আপনাদের চোখে দেখা যে আজকে যে এই সিচুয়েশনে আমরা দেখেছি স্কুল পর্যন্ত গরমের কারণে, অতিমাত্রায় গরমের কারণে স্কুল ছুটি দেওয়া হয়েছে, স্কুল বন্ধ রাখা হয়েছে। এটা শিশুদের জন্য শিক্ষার একটা প্রভাব। এরকম আরো অহরহ সমস্যা রয়েছে। আসলে এত বিশেষ আমরা আমাদের ছোট মাথায় করতে পারবো, আমাদের এখানে যারা স্যার রয়েছে আমরা ওনাদের থেকে আমরা শুনবো এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা যাতে আগামীতে সম্মিলিতভাবে যেন দেশে সচেতনমূলক কাজ করতে পারি। এবং আমরা দেখি যে যে কোনো সিজনে আপনি গাছ লাগানোর জন্য পাগল হয়ে যাই আমরা সকলে, কিন্তু আমরা একটু চিন্তা করি না যে গাছ শুধু আমরা লাগাবো, এক শ্রেণীর লোক এসে গাছগুলো কেটে ফেলবে, এই গাছ লাগানো তো আমার কোনো মানে হয় না। যেই গাছগুলো আছে বর্তমানে সেই গাছগুলো আগে পরিচর্যা করতে হবে, সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে, তাহলে আমাদের পরিবেশ ভারসাম্য রাখতে হবে। আমরা দেখি যে প্রতিটা শহর, এখন এই ঢাকা শহরে যারা বিশ্ববিদ্যালয় রয়েছে তারা ভালো জানবে আগামীতে ঢাকা শহরে মানুষ বসবাস করার মতো একটা অনুপযোগী একটা শহর হিসাবে ঢাকা শহর চিহ্নিত হচ্ছে। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমাদের যারা
রয়েছেন, আমাদের অভিজ্ঞরা রয়েছেন। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আমরা কিভাবে জলবায়ু পরিবর্তনে শিশুদের জন্য যাতে কৃষি কাজ করতে পারি এবং সেই সচেতনমূলক বিভিন্ন কাজে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি, আমাদের সেভাবে গাইডলাইন দিবেন। আপনাদের গাইডলাইন মোতাবেক আমরা আমাদের এই বা আমাদের যারা আছেন বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে আজকে যে লোক রয়েছেন, আমাদের এই রিসেন্টলি পদবী থানা কমিটি গঠন হয়েছে, পদবী থানা কমিটি সকলে এখানে উপস্থিত হয়েছেন, কুড়িগ্রাম থেকে আসছেন, চট্টগ্রাম থেকে আসছেন এবং বিভিন্ন সংগঠন থেকে বাইরে আসছেন। আমি সকলের প্রতি অনুরোধ জানাবো এবং ধন্যবাদ জানাবো যে আমাদের আজকের অনুষ্ঠানে তারা আসছেন, এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।